মেনলি আমরা এবার পড়ছি প্রোটিন। তো প্রোটিন পড়তে গেলে আমরা তার একক ইউনিটে যাব। ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো এই যে অ্যামাইনো অ্যান্ড অ্যাসিড, এখানে কিন্তু কথাটা লেখা আছে অ্যামাইনো, NH টু অ্যামাইনো গ্রুপ এবং অ্যাসিড গ্রুপ আছে বলেই অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্যটা কি, যে এর একটি আলফা কার্বন থাকবে, আলফা কার্বন। ইট ইজ অলসো কল কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন, বা অ্যাসিমেট্রি আমি সংক্ষেপে লিখছি কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন। কারণ এর চারটে হ্যান্ডের মধ্যে কি থাকবে না, চারটে আলাদা গ্রুপ কি থাকবে, নর্মালি COOH অ্যাসিড গ্রুপ, NH2 অ্যামাইনো গ্রুপ, আর NH যদি হয় কোনো সময় সেটা ইমিনো গ্রুপ, আর এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। দিস ইজ অ্যামাইনো গ্রুপ। এবং একটি হাইড্রোজেন থাকবে। সমস্ত অ্যামাইনো অ্যাসিড, যত রকম অ্যামাইনো অ্যাসিড মেনলি হচ্ছে 20 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আসলে 300-র উপরে অ্যামাইনো অ্যাসিড আছে, যেগুলো আমাদের কাউন্টেবলের মধ্যে না। মূলত 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিডের দিয়েই এটা তৈরি হয়। কমন হচ্ছে কি, এই 3টে কমন। কি কমন? অ্যাসিড গ্রুপ, হাইড্রোজেন এটাও গ্রুপ একটা, আর হচ্ছে অ্যামাইনো গ্রুপ। আর একটা সাইড চেন থাকে, তারকে বলি আমরা আর। এটা ভ্যারি করে বলেই বিভিন্নতা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। একমাত্র গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড আছে যার কাইরাল গ্রুপ নেই। তার মানে আর এর জায়গায় কি বসে যায়, আর এর জায়গায় H। হ্যাঁ, ভয়েস আপ ডাউন করছে। H গ্রুপ এবার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, এই যে H গ্রুপ, এই H গ্রুপ যখন হলো তখন আর কাইরাল গ্রুপ থাকলো না। তখন আর কাইরাল গ্রুপ থাকলো, দুটো একই রকম হয়ে গেল। এবার এই যে ডিটেলসে পড়ানোর যে প্রচুর পড়াতে হয়। এরপরে অ্যালানিন আছে, তখন মিথাইল গ্রুপ আসবে, আর CH2 হয়ে গেলে মিথিলিন, যেটা আমরা ইয়েতে পাবো। এগুলো ডিটেলসে পড়ানোর এখানে কোনো সুযোগ নেই, কারণ এখানে অত ডিটেলসে নেই। একমাত্র আমাদের 11-12-এর যে বোর্ড অফ কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা সেখানে অনেক কিছু দিয়ে রেখেছে, কিন্তু এখানে কিচ্ছু নেই, আর সেরকম প্রশ্নও আসে না। তার থেকে তোমাদের কেমিস্ট্রিতে যদি থাকে সেখানে পড়ে নেবে। আমার এখানে যতটুকু পড়াবো সেটা হচ্ছে মেইনলি নিড বেস। তো এইটুকু আমরা বুঝতে পেরেছি। এবার যদি মনে করো একের বেশি, দুটো বা তার বেশি যদি অ্যাসিড গ্রুপ থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। যদি দুটো বা তার বেশি NH2 গ্রুপ থাকে, তাহলে সেটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। এবং এই যে যদি জলীয় দ্রবণে কোনো অ্যামাইনো অ্যাসিড যদি প্লাস এবং মাইনাস আয়ন দুটোই সমান দেখায়, তখন তাকে বলবো জুইটার আয়ন। জুইটার আয়নটা কী করে হয় সেটা একটু জাস্ট বলে দিই, এটা NCERT-তে আছে।
জুটার আয়ন হচ্ছে মনে করো কাইরাল গ্রুপ আলফা কার্বন COO, এই এইচ ছেড়ে দিল জলীয় অবস্থায়, তাহলে ও মাইনাস গ্রুপ হয়ে গেল। হাইড্রোজেন তো এখানে আছেই। এবার এই NH2 ছিল, এই এইচটা এইখানে এসে 3 হলো, এটা প্লাস, আর এটা এখানে এইচটা আর থাকলো না, আর এখানে একটা আর গ্রুপ আসলো। তাহলে এই অবস্থায় আইসোইলেকট্রিক পিএইচ মানে ফিজিওলজিক্যাল পিএইচে 7.4, অনেক বেশি বলে ফেলছি, পিএইচ। এতে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো প্লাস এবং মাইনাস, তার মানে এরা অ্যানোডেও যাবে না, ক্যাথোডেও যাবে না, তখন আমরা তাকে বলবো জুইটার আয়ন, একে বলি জুইটার আয়ন। ঠিক আছে, এবার আমরা ডিটেলসে ঢুকবো আমাদের এনসিইআরটিতে, যেটা আমাদের পড়তে হবে। কি বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে? অ্যামাইনো অ্যাসিড আর অর্গানিক কম্পাউন্ড, ক্লিয়ার, কোনো সন্দেহ নেই, কন্টেনিং অ্যান অ্যামাইনো গ্রুপ অ্যান্ড অ্যাসিডিক গ্রুপ, দুটো গ্রুপ থাকবে। ফর দিস রিজন দিস আর কল্ড অ্যামাইনো অ্যাসিড, যেটা এইমাত্র বললাম, অ্যাজ সাবস্টিটিউট অফ সেম কার্বন, দ্যাট ইজ আলফা কার্বন। আলফা কার্বনের এক একটা হাতকে সাবস্টিটিউট করবে, হেন্স দে আর কল্ড আলফা অ্যামাইনো, যেহেতু আলফা কার্বন আছে আলফা অ্যামাইনো। আসলে এই সাবস্টিটিউটটা মিথান, মানে মিথেন কি CH4, সেখান থেকে CH3 হচ্ছে, ঠিক আছে, সেই জন্যই বলা হচ্ছে দে আর সাবস্টিটিউটেড মিথেনস। দেয়ার আর 4 সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, 4টে থাকবে, অকুপাইং 4 ভ্যালেন্সি পজিশন, যা এইমাত্র বোঝালাম। অ্যান্ড দিজ আর হাইড্রোজেন থাকবে, একটা হাইড্রোজেন, কার্বক্সিল গ্রুপ থাকবে, অ্যামাইনো গ্রুপ থাকবে, এবং এ ভেরিয়েবল গ্রুপ ডিজিগনেটেড আর, যা এইমাত্র আমি জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের আমি একে বোঝালাম। বেসড অন দ্য নেচার অফ আর গ্রুপ দেয়ার আর মেনি অ্যামাইনো অ্যাসিড, যেটা বলেছিলি, হাউএভার 20 টাইপস। অ্যামাইনো অ্যাসিড আর দ্য বিল্ডিং ব্লক অফ প্রোটিন, তাহলে বিল্ডিং ব্লক প্রোটিন তৈরি হচ্ছে কার দ্বারা? অ্যামাইনো অ্যাসিড দ্বারা। এটা কিন্তু এনসিইআরটি বলেনি, আমি বলে দিলাম। আর গ্রুপ হাইড্রোজেন যদি থাকে, যেটা বললাম গ্লাইসিন, একদম সরল, সবচেয়ে সরল, এবং এখানে কাইরাল কার্বন থাকে না, যেহেতু দুটো হাইড্রোজেন থাকে। মিথাইল গ্রুপ থাকবে, এই যে গ্লাইসিন, ঠিক আছে, গ্লাইসিন। দেখো এনসিইআরটিতে কিন্তু পাশাপাশি কিচ্ছু দেওয়া নেই, এক জায়গায় চিত্র এক জায়গায় লেখা, সব পাশাপাশি নিয়ে এসে গ্লাইসিন। অ্যালানিনে মিথাইল গ্রুপ চলে এসছে, অ্যালানিন। নেক্সট, তারপরে কি সেরিনে আছে কি হাইড্রক্সি মিথাইল, এই হাইড্রক্সি মিথাইল এই গ্রুপ আছে। যা যে এনসিইআরটিতে আছে সেটুকু তো পড়তেই হবে, এগুলোকে প্রত্যেকটা মনে রাখো। অন্য কিছু মনে রাখো বা না রাখো, এর ডায়াগ্রাম, এর নাম অবশ্যই মনে রাখবে। পরবর্তীতে যেগুলো পড়াবো সেগুলো কিন্তু এর বাইরেই পড়াবো, এনসিইআরটির বাইরে পড়াবো। এই যে বি, এখানে এনসিইআরটিতে ডায়াগ্রাম দেয়, বি ইজ কল্ড জুইটার আয়ন। এটাকে জুইটার আয়ন কেন বলা হচ্ছে এইমাত্র তোমাকে বুঝিয়েছিলাম। এইখানে কি হয়েছে না, এটা প্রোটোনেটেড হয়েছে। কোথার থেকে এসছে? এইখানে হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা এ পেয়েছে, প্রোটোনেটেড হয়েছে, ঠিক আছে। নেক্সট, যেটা আমি এতক্ষণ করে বলছিলাম সেটাই আমি দিয়েছি, এখানে সুন্দর করে তৈরি করেও দিয়েছি। 4 ডিফারেন্ট গ্রুপ কী কী থাকে দেখো এখানে, একদম সুন্দরভাবে তোমার, আর আমার এখানে বোঝাতে হবে না, এইমাত্র বোঝালাম, সময় নষ্ট করব না। একদম হাইড্রোজেন অ্যাটম কোনটা, সাইড চেন কি, ডিটেলসে লেখা আছে। অ্যামাইনো গ্রুপ, আবার একটা কথা আছে যে অ্যামাইনো অ্যাসিডও এল হতে পারে, আবার ডিও হতে পারে। মেইন যে গ্রুপটা যেদিকে থাকবে, বাঁ দিকে থাকলে পরে এল টাইপ, ডান দিকে যদি থাকে তাহলে সেটা হচ্ছে ডি টাইপ, ঠিক কার্বোহাইড্রেটের মতো। The chemical
and physical properties of amino acids are essentially of amino, carboxyl and are functional group. তাহলে কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টি অ্যামাইনো অ্যাসিড কী কী দিয়ে নির্বাচিত হয়? NH2 গ্রুপ, সরি অ্যামাইনো গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, এবং আর গ্রুপে কি আছে? H আছে না CH3 আছে না CH3 আছে না কীভাবে আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন কীভাবে আছে সেগুলো দেখতে হবে। এবং এই আলফা কার্বনের, এই যে আলফা কার্বন, এর সঙ্গে যদি আবার একটা সাইড চেনে কার্বন, তখন সেটা হয়ে যায় বিটা কার্বন। বিটার সঙ্গে যদি আরেকটা যুক্ত হয়ে যায়, নিশ্চয়ই তাহলে দুটো যুক্ত হবে, তাহলে বিটার সঙ্গে যুক্ত হয় তাহলে আলফা বিটা গামা, এইভাবে নামকরণ করা হয়। তোমাদের কেমিস্ট্রি স্যার ভালো করে বোঝাবে। বেসড অন দ্য নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড কার্বক্সিল গ্রুপস দেয়ার আর কী কী আছে? অ্যাসিডিক, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে কী বলছে? অ্যাসিডিক গ্রুপ থাকবে, তাহলে এক্সট্রা একটা অ্যাসিড গ্রুপ থাকবে, একটা অ্যাসিড গ্রুপ থাকবে। বেসিক অ্যামাইনো গ্রুপ লাইসিন, আর্জিনিন, ঠিক আছে, তাহলে এক্সট্রা থাকবে, যেমন সিস্টিন, মিথিওনিন, এগুলো। ন্যাচারাল হচ্ছে ভ্যালিন, তার মানে কি? এতে এক্সট্রা। অ্যারোমেটিক মানে বেঞ্জিন, বলয় থাকবে, যেমন টাইরোসিন, ফিনাইলঅ্যালানাইন, ট্রিপ্টোফ্যান, এগুলো, ঠিক আছে। এগুলো আমরা ডিটেলসে একবার দেখে নেবো, এগুলো ডায়াগ্রামগুলো অবশ্যই এখানে যেগুলো দিল সেইগুলোর কিন্তু ফিশার মডেল আর হায়ার্ট মডেল দুটোই দেখবো। ফিশার মডেল অ্যান্ড তোমরা জানো কি হায়ার্ট মডেল, দুটোই দেখবো। চেয়ার মডেল দেখার দরকার নেই, কিন্তু এই দুটো অবশ্যই দেখে রাখতে হবে। A particular property of amino acid is ionizable nature of amino and acid COOH group. Hence, in solution of different pH, বিভিন্ন pH এ the structure of amino acid change. তাহলে স্ট্রাকচার অ্যামাইনো অ্যাসিড pH যদি চেঞ্জ হয়ে যায় তার স্ট্রাকচারও চেঞ্জ হবে। এই যেটা আমি বলে রেখেছিলাম, অ্যাট ফিজিওলজিক্যাল pH 7.4 COOH group is dissociated, যেটা তখন একে দেখিয়েছি, ফর্মিং নেগেটিভলি চার্জ কার্বক্সিল আয়ন, অ্যান্ড অ্যামাইনো গ্রুপ ইজ প্রোটোনেটেড, মানে প্রোটন যুক্ত হলো, ফর্মিং পজিটিভ চার্জ, দ্যাট ইজ CH3+, ফর্মিং জুইটার আয়ন। ঠিক এইখানে যা যা তোমাকে দেখিয়েছিলাম সেটাই এইখানে লেখা আছে। অ্যান আইসোইলেকট্রিক পয়েন্ট, আইসোইলেকট্রিক পয়েন্ট মানে ফিজিওলজিক্যাল pH, অ্যামাইনো অ্যাসিড কী করবে না জুইটার আয়ন করবে। তাহলে আইসোইলেকট্রিক মানে দুদিকে সমান থাকবে, কোনো দিকেই সে যাবে না, ক্যাথোডেও যাবে না, অ্যানোডেও যাবে না। কিন্তু অ্যাসিডিক যদি হয়, অ্যাসিডিক যদি অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে ক্যাথোডে যাবে না, অ্যানোডে যাবে, ঠিক করে বলো। যদি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, তার মানে কি? সেখানে মাইনাস চার্জ বেশি আছে, তার মাইনাস চার্জ বেশি থাকলে কী হবে? সে যাবে কোথায়? অ্যানোডের দিকে যাবে, ঠিক আছে। আইসোলেটরি পয়েন্ট is that point of pH at which amino acid do not move in electric field, কখনোই এদিক ওদিক সরবে না, সে অ্যানোডেও যাবে না, ক্যাথোডেও যাবে না, এইটুকুই বোঝার। নেক্সট কিছু কথা এখানে যেটা একটু না পড়লেই নয়, যেমন একটা আমি ট্রিক্স এখানে দিয়েছি মনে রাখার জন্য। এসেন্সিয়াল আর সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টা, আর সেমি এসেন্সিয়াল হচ্ছে 2টো, মোট হচ্ছে 10টা। আমরা 10টা বলি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেটা হচ্ছে একটা সূত্র আমি লিখেছি, ভিলা HM 10,000 পাউন্ড। মনে করো একজন হেডমাস্টার, HM বা হেডমিস্ট্রেস, সে একটা বাড়ি বানিয়েছে, বাড়িটার নাম দিয়েছে ভিলা, ঠিক আছে। তার খরচে কত? 10,000 পাউন্ড। তাহলে তুমি কোন ওয়ার্ডগুলো নেবে? ভিলা প্রত্যেকটা ক্যাপিটাল, ওগুলো এক একটা করে নেবে, আর 10-এর T নেবে, 1000-এর T নেবে, TH, আর P এর P নেবে। তাহলে তুমি দেখে যাবে তোমার এখানে 10টা হয়ে যাবে। দেখো ভিলা, A আর H দুটো দেখো লাল কালার করা আছে, তার মানে আর্জিনিন এবং হিস্টিডিন, এই যে দুটো, এই দুটো হচ্ছে পার্শিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবং সঙ্গে আমাদের যেটা জানতে হবে, সিস্টিন এবং টাইরোসিন হচ্ছে সেমি এসেন্সিয়াল। সেমি এসেন্সিয়াল আর পার্শিয়াল এই দুটো টার্ম জানলেই হবে, ঠিক আছে। পার্শিয়াল, এটা কি বলো? ভিলা HM 10,000 পাউন্ড, V ফর ভ্যালিন, I ফর আইসোলিউসিন,
এল ফর লাইসিন, ভিলা, তাহলে VILL, VILL, লিউসিন, আর্জিনিন, এই যে আর্জিনিন হচ্ছে কি পার্শিয়াল অ্যামাইনো অ্যাসিড, H ফর হিস্টিডিন, M ফর মিথিওনাইন। মিথিওনাইন হচ্ছে এমন একটা অ্যামাইনো অ্যাসিড যে কোনো প্রোটিনের প্রথমেই বসবে, যে কোনো প্রোটিন হোক না কেন অ্যামাইনো অ্যাসিডের প্রথম যে অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে মিথিওনাইন। এটা হচ্ছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে মিথিওনাইন, আর প্রোক্যারিওটিক হচ্ছে মেট মিথিওনাইন। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কী হবে? মেট মিথিওনাইন, এফমেট বলা হয় কারণ মিথাইলেশন ওখানে হবে, এফমেট। আর টি হচ্ছে ট্রিপ্টোফ্যান, TH, দেখো এই THকে বলেছিলাম মানে থ্রিওনিন, আর পি ফর ফিনাইলঅ্যালানাইন। এইভাবে তুমি মনে রাখতে পারো। নেক্সট যেটা একটু আলোচনা করার বিষয়, ক্লাসিফিকেশন অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কি? গ্লুটামিক অ্যাসিড। এটা NCERT-তে দেওয়া আছে, অতএব ডায়াগ্রাম মুখস্থ করতে হবে। যেটা যেটা গোল গোল করে দিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে, যেটা যেটা গোল গোল করে দেবো। এইখানে অ্যাসপার্টিক অ্যাসিড আছে, এইটা না করলে হবে, কিন্তু এই দুটোকে মনে রাখতে হবে। NCERT-তে কিন্তু আছে, আলোচনা কিন্তু আগে করে নিয়েছি। অ্যালকালাইন অ্যামাইনো অ্যাসিড বা বেসিক অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে কি আছে? লাইসিন আছে। লাইসিন তোমার NCERT-তে আছে, অতএব তোমাকে কিন্তু এই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখে রাখতে হবে। লাইসিন, আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন, ঠিক আছে। কি গ্রুপ, পজিটিভলি চার্জ গ্রুপ কেন হয় সমস্ত আলোচনা করেছি। তারপর হচ্ছে কি মোনোবেসিক, মোনো কার্বক্সিলিক মানে একটা, বেসিক মানে NH2, একটা COOH, অর ন্যাচারাল অর নিউট্রাল অর আনচার্জ, যাই হোক না কেন সেগুলো হচ্ছে। তাহলে কটা থাকলো? 20টার মধ্যে দিয়ে আমার চলে গেল কটা? আগে দেখো কটা চলে, 5টা চলে গেছে। 5টা চলে গেছে মানে এখানে আমরা কি পেয়েছি? দুটো। একটা পেয়েছি 20টার মধ্যে গ্লুটামিক অ্যাসিড আর হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, দুটো অ্যাসিডিক অ্যাসিড। আর এখানে পেয়েছি 3টে, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, 5টা। তাহলে আর বাকি রইল কোনটা? 15টা। তাহলে বাকি 15টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ন্যাচারাল। তার মধ্যে বাকি যতগুলো পড়ে রইল সবগুলো, এর মধ্যে ভ্যালিন, এর মধ্যে এসেন্সিয়াল ভ্যালিনটাকেও এর মধ্যে ঢুকতে হবে। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, এগুলো সব। এই যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে, এই ডায়াগ্রামগুলো এত ডিটেলসে আমি আলোচনা করব না, কিন্তু তোমরা দেখবে গ্লাইসিন এটা NCERT-তে আছে, অবশ্যই দেখবে। অ্যালানিন অবশ্যই দেখবে। গ্লাইসিন ডায়াগ্রাম দেওয়া আছে, অ্যালানিনও ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রাঞ্চ চেইন যদি হয়, ভ্যালিন কী ধরনের হয়? এই যে আলফা, বিটা, গামা বিভিন্ন যে চেইন হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সেরিন NCERT-তে আছে, অতএব এটা হাইড্রোক্সি অ্যামাইনো অ্যাসিড। সেরিনটা কীরকম দেখতে সেটা কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে। মনে রাখবো কোথার থেকে? না NCERT ডায়াগ্রামটা, ভেরি ইম্পর্টেন্ট। ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন রকমের হয়। ন্যাচারাল অ্যারোমেটিক যদি হয়, ন্যাচারালের মধ্যে আসছে অ্যারোমেটিক, মানে কি সাইড চেনে মিথাইল গ্রুপের সঙ্গে যদি একটি বেঞ্জিন ফেনল গ্রুপ, ফেনল গ্রুপ যদি যুক্ত থাকে, তাহলে সেরকম কি ফিনাইলঅ্যালানাইন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, এই 3টেই হচ্ছে তোমার অ্যারোমেটিক। নেক্সট হচ্ছে কি হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক মানে এখানে একটা পিকুলিয়ার ঘটনা ঘটে। এখানে কিন্তু যেমন পোলিন, হাইড্রোক্সি, পোলিন, ট্রিপ্টোফ্যান, এই 3টে আছে। এখানে কিন্তু সাইড চেন বলতে তেমন কিছু থাকে না। সাইড চেনটা একটা বক্স তৈরি হয়ে যায় শুধু নাইট্রোজেন হয়ে, ঠিক আছে। এবং এটা ইমিনো। দেখো অ্যামাইনো গ্রুপটা কি একটু ভালো করে দেখো। অ্যামাইনো গ্রুপটা, অ্যামাইনো আমি এখানে আঁকি, অ্যামাইনো হচ্ছে কি এই এন, এই তার মানে NH2। আর ইমিনোর ক্ষেত্রে কিন্তু এই গ্রুপটা এরকম হবে না। যেমন এইখানে দেখবে ইমিনো গ্রুপ আর অ্যামাইনো গ্রুপের মধ্যে পার্থক্য আছে। সবসময় কি হবে না, N এইদিকে H থাকবে, এই হচ্ছে ইমিনো গ্রুপ, ঠিক আছে। ইমিনো গ্রুপের এরকম থাকবে, কিন্তু অ্যামাইনো গ্রুপে এখানে দুটো H থাকবে। ক্লিয়ার হচ্ছে?
এই জন্য এগুলোকে বলা হয় ইমিনো অ্যাসিড, ইমিনো নট অ্যামাইনো অ্যাসিড। ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু পোলারিটি, পোলারিটি অফ সাইড চেন, পোলারিটির পোলার যে অ্যামাইনো গ্রুপ আছে সেইগুলোর উপর করে ওএস গ্রুপ হতে পারে, এসএস গ্রুপ হতে পারে, অ্যামাইড গ্রুপ হতে পারে, এনএইচ গ্রুপ হতে পারে, সিডাব্লিউএইচ হতে পারে। যেমন সেরিন হচ্ছে পোলার, এটাকে মনে রাখতে হবে, পোলার হিসাবে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এনসিআরটিতে এটা আছে, অতএব সেরিনটা পোলার। আর আমাদের এখানে তেমন কিছু নাম বলবে, তবে গ্লুটামিক অ্যাসিডটা আর পোলার, অবশ্যই পোলার, এটাকেও মনে রাখা দরকার। ঠিক আছে, এই দুটো এনসিআরটি বেস কথাগুলোকে বলছি। কিন্তু নন পোলার যেগুলোতে মিথাইল গ্রুপ থাকবে, যাকে যেটা হচ্ছে মেনলি তোমার নন পোলার গ্রুপ। নন পোলার গ্রুপের মধ্যে যেমন হচ্ছে গ্লাইসিনটা একটু মনে রাখো, এটা এনসিআরটিতে নন পোলারের মধ্যে। অ্যালানিনটা মনে রাখো, এটাকে মনে রাখো, এই দুটো অবশ্যই মনে রাখো। নেক্সট হচ্ছে পেপটাইড। পেপটাইড বন্ড কী করে ফর্মেশন হয়? আমরা বুঝে গেছি অ্যামাইনো অ্যাসিড কী। পেপটাইড হচ্ছে একটি, পেপটাইড বন্ড কী করে হয়? একটি, এই যে অ্যামাইনো অ্যাসিড, মনে করে অ্যামাইনো অ্যাসিড এটা হচ্ছে ওয়ান, এই ওয়ান অ্যামাইনো অ্যাসিডে একদিকে থাকবে কি একটা COOH থাকবে, আর এদিকে যাই থাকুক এদিকে থাকবে NH2, আরেকটা অ্যামাইনো অ্যাসিড 2, এর বাদিকে থাকবে H2টা এদিকে লিখি তাহলে সুবিধা হবে, আর এদিকে থাকবে হচ্ছে COOH। এখান থেকে এই COOH এর OH আর একটা H নিলাম, তাহলে এখানে কি, এখান থেকে যদি আমি এরকম H করে দিই, আর এটাকে যদি এরকম O করে দিই, এটাকে যদি ওটা কেটে দিই, ভালো করে বুঝো, তাহলে এই OH আর এখান থেকে একটা H নিলাম, তাহলে কি হলো না, এখনো H2O বেরিয়ে গেল, থাকলো পরে কি CONH। দিস বন্ড ইজ কল্ড পেপটাইড বন্ড। তাহলে কি দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে বন্ড সৃষ্টি হবে, একটি জল অণু ত্যাগ করে, এক অণু জল বিয়োগ করে, এবং এই এক অণু জল কি করে পাশাপাশি অ্যাডজাসেন্ট পজিশনে বসে আছে যে অ্যামাইনো অ্যাসিড, প্রথমটা বাঁ দিকে লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা রাইট সাইড। লেফট সাইডে অলওয়েজ থাকবে NH2, কারণ NH2 সব সময় ওপেন থাকে, কারণ NH2 এর থেকে COOH অনেক বেশি রিঅ্যাক্টিভ গ্রুপ। এটা আমরা পড়ব, খুব ভালো করে বুঝবো হচ্ছে প্রোটিন সিনথেসিসের সময়। দেখো টিআরএনএ, এখানে তো বলার মুখটা মানে বলার জন্য আমার খুব ব্যস্ত, আর বলতে গেলে সময় চলে যাবে। টিআরএনএ, এই যে টিআরএনএ, যে টিআরএনএটা দেখতে কীরকম না এরকম ধরনের হয়, এর যে 5 প্রাইম আর হচ্ছে 3 প্রাইম, এই 3 প্রাইমে থাকে হচ্ছে কি OH গ্রুপ। এই OH গ্রুপের সঙ্গে কে যুক্ত হবে না, এই CH গ্রুপ যুক্ত হবে। তাহলে CH গ্রুপ আর OH গ্রুপ যদি যুক্ত হয়ে যায়, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের টার্মিনাল কি NHটা ওপেন থাকবে। সেই জন্য সব সময়ের জন্য প্রথম অ্যামাইনো অ্যাসিডের যে মুক্ত প্রান্ত কি হলো না, মুক্ত বলতো অ্যামাইনো গ্রুপ, আর বদ্ধ প্রান্ত হয়ে গেল COOH। তাহলে একটি যে কোনো সরল প্রোটিন, জটিল প্রোটিন, যা ধরনের প্রোটিন হোক না কেন, মানে একটা পলিপেপটাইড চেইন যদি হয়, তার এক প্রান্ত থাকে N টার্মিনাল, আরেক প্রান্ত থাকে C টার্মিনাল। তাহলে N টার্মিনাল থাকবে অলওয়েজ লেফট হ্যান্ড সাইড, C টার্মিনাল থাকবে অলওয়েজ রাইট হ্যান্ড সাইড। এই দেখো এই প্রথমটার N টার্মিনাল ওপেন আর এর C টার্মিনাল ওপেন। তাহলে এখানে কি করে এই যে পেপটাইড বন্ড তৈরি হলো, কি করে না এখানে পেপটাইড বন্ড তৈরি হলো। দ্বিতীয়টার পেপটাইড বন্ড কি করে তৈরি হচ্ছে, এই COOH এর সঙ্গে দ্বিতীয়টার যে NH, আমি যে গেছিলাম NH এর এই Hটাকে নিল, ও কে নিল, তাহলে এখানে কি ডিহাইড্রেশন হলো, মানে জল বিয়োগ করা হলো, জল বিয়োগ করে তৈরি করা হলো কি দ্বিতীয় পেপটাইড বন্ড। দিস ইজ কল্ড পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ড তৈরি হতে গেলে একটি পেপটাইড বন্ডে দুটো অ্যামাইনো অ্যাসিড থাকে। একটা পেপটাইড বন্ড পজেসেস 2 অ্যামাইনো অ্যাসিড, মনে রেখো
তাহলে মনোপেপটাইড 2টো অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড 3টে অ্যামাইনো অ্যাসিড। এইভাবে কিন্তু কিন্তু প্রশ্ন করতে পারে, খবরদার ঘাবড়ে যেও না কিন্তু। যে এরকম যদি বলে যে একটা 20টা পেপটাইড বন্ড আছে, তাহলে কটা অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে এখানে সেই কথাগুলোই বলা আছে যা বোঝালাম। নেক্সট আমরা যেটাতে ঢুকবো সেটা হচ্ছে প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের পরে বিল্ডিং ব্লক বলেছি যে অ্যামাইনো অ্যাসিড দ্য বিল্ডিং ব্লক অফ প্রোটিন। তাহলে প্রোটিন গঠিত হয়েছে কি দিয়ে না, পলিপেপটাইড দিয়ে। পলিপেপটাইড লিনিয়ার। পলিপেপটাইড কখনো হোমোপলিমার হয় না। কেন হয় না? কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো সবসময় কখনোই এক হবে না। অতএব কার্বোহাইড্রেট কিন্তু হোমোপলিমার হতে পারে, যেমন গ্লুকোজ অণু দিয়ে পরপর পরপর তৈরি হয়ে গেল সেলুলোজ, কিন্তু শুধু গ্লাইসিন দিয়ে কোনো কিন্তু পলিপেপটাইড তৈরি হবে না। এগুলো বোঝো কিন্তু প্রোটিনস আর পলিপেপটাইড বাট নট হোমোপলিমার, হেটেরোপলিমার হবে। পলিপেপটাইড দে আর লিনিয়ার চেইন, লম্বা একদম লাইনের মতন থাকবে, লিনিয়ার চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড, লিঙ্ক বাই পেপটাইড বন্ড। ইচ প্রোটিন ইজ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, পলিমার, কিন্তু পলিমারটা কি? হেটেরোপলিমার। কখনো হোমো হতে পারে না, কারণ বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড ছাড়া প্রোটিন হয় না। অ্যাজ দেয়ার আর, খুব রেয়ার ক্ষেত্রে হয় যে না তা বলবো না, তবে ওরকম কোশ্চেন কোনোদিন আসে না। অ্যাজ দেয়ার আর 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিন, সিস্টিন। দেখো এখানে যে নামগুলো এনসিআরটিতে আছে সেগুলোকে অবশ্যই মনে রাখবে। অ্যালানিন, সিস্টিন, এই যে সিস্টিন বলেছে, সিস্টিনের ডায়াগ্রাম তোমাকে দেখতে হবে। প্রোলিন, দেখো এখানে প্রোলিন বলেছে, প্রোলিনের ডায়াগ্রাম তোমাকে দেখতে হবে। ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান ডায়াগ্রাম তোমাকে দেখতে হবে। লাইসিন, লাইসিনের ডায়াগ্রাম দেখতে হবে। কেন বলছি? আজ পর্যন্ত প্রশ্ন পড়েনি, কিন্তু ভবিষ্যতে যে পড়বে না এর কোনো গ্যারান্টি দিতে পারছি না। তার কারণ হচ্ছে সিস্টিনের ডায়াগ্রাম মানে হার্ট মডেল বা তোমার হচ্ছে ফিশার মডেল, এগুলো কিন্তু হার্ট মডেল তো না, ফিশার মডেল কিন্তু দেয়নি। তাহলে তোমার মডেল দিয়ে কিন্তু কোশ্চেন করে দিতে পারে যেটা কি অ্যামাইনো অ্যাসিড। অতএব এ কটা অন্তত দেখো। তাহলে প্রোটিন ইজ অলওয়েজ হেটেরোপলিমার নট হোমোপলিমার, লিখেও দিয়েছে। এ হোমোপলিমার হ্যাজ অনলি ওয়ান টাইপ অফ মোনোমার রিপিটিং এ নাম্বার অফ টাইমস। তো এখানে তো হবে না। অ্যামাইনো অ্যাসিড ক্যান বি এসেন্সিয়াল অ্যান্ড নন এসেন্সিয়াল, দু রকমের হতে পারে, এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল পড়েছি। এসেন্সিয়াল হচ্ছে সেগুলো যেগুলো আমাদের দেহ তৈরি করতে পারে না, আমরা ডায়েটের মাধ্যমে নিতে হয়। আর নন এসেন্সিয়াল আমার দেহ তৈরি করতে পারে, অতএব আমার ওগুলো না হলেও চলবে। কোশ্চেন করে দিতে পারে, উই প্রডিউস অ্যামাইনো অ্যাসিড, হোয়াই উই টেক অ্যামাইনো অ্যাসিড অ্যাজ ডায়েট, সাপ্লাইড ইন ডায়েট। তাহলে বলবো যে যেটা থাকবে, যেটা কোনো অপশন থাকবে সেইভাবে। এগুলো অ্যাসারশন রিজনের মাধ্যমে কোশ্চেন হয়েওছে। অ্যামাইনো অ্যাসিড ক্যান বি এসেন্সিয়াল অর নন এসেন্সিয়াল। অ্যামাইনো অ্যাসিড আর সাপ্লাইড ইন ডায়েট হোয়াইল আর বডি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের ডায়েট থেকে নিতে হবে। বডি পারাপস না, একদম 100% শিওর নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে করতে পারবে না, আমাদের ডায়েটের মাধ্যমে নিতে হবে। প্রোটিনস ক্যারি আউট মেনি ফাংশন, প্রচণ্ড প্রোটিন ছাড়া তো কোনো ফাংশন হবে না ইন লিভিং অর্গানিজম। সাম ট্রান্সপোর্ট কে কী করে? ট্রান্সপোর্ট যা দেখেছি, ট্রান্সপোর্ট যেমন চ্যানেল প্রোটিনে আমরা দেখেছি, নতুন করে বলার দরকার নেই, পড়েছি এবং পড়বো। অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, দেখো সেল আমরা খুব ভালো করে পড়েছি বলে আমি এখানে দেখো কত কুইক বেরিয়ে যেতে পারছি। ওই জন্য ওই চ্যাপ্টারটা যদি ভালো করে না বোঝা হয় তাহলে কিন্তু এখানে কিন্তু অসুবিধা। ফাইট এগেনস্ট ইনফেকশন, তাহলে আমরা অ্যান্টিবডি যে তৈরি করি সেগুলো ফাইট করে, সেগুলো প্রোটিন দিয়ে তৈরি। সাম হরমোন, বিভিন্ন যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো, এনজাইম তো প্রোটিন ছাড়া হবে না, খুব রেয়ার, রাইবোজোম ছাড়া।
কোলাজেন ভেরি ইম্পর্টেন্ট, কোলাজেন হচ্ছে 3 পলিপেপটাইড চেইন, 3টে পলিপেপটাইড চেইন হাইড্রোজেন বন্ড দিয়ে এভাবে যুক্ত থাকে, ঠিক আছে। কোলাজেন এটা ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন এসেছে, আসতেও পারে। মোস্ট অ্যাবান্ডেন্ট, সবচেয়ে বেশি পরিমাণ অ্যানিমেল ওয়ার্ল্ডে পাওয়া যায়, অ্যানিমেল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পরিমাণ কে পাওয়া যায়? কোলাজেন প্রোটিন। আর রুবিস্কো এনজাইম বা প্রোটিন সেটা হচ্ছে বায়োস্ফিয়ারের মধ্যে অ্যাবান্ডেন্ট। রুবিস্কো হচ্ছে রাইবোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ ডুয়াল এনজাইম, এটা আমরা পড়েছি, আরও ডিটেলসে পড়ব ফটো রেসপিরেশনে। নেক্সট, এখানে আমাদের যেগুলোগুলো মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, সাব প্রোটিনস অ্যান্ড দ্যার ফাংশন। কোলাজেন কোথায় থাকে? ইন্টারসেলুলার, মানে এই সেল এই সেল এই সেল এই সেল, এখানে এইগুলো সেল সব, সে কাছাকাছিও থাকতে পারে, ভেতরেও ফাঁকাও থাকতে পারে, তাহলে ইন্টারসেলুলার স্পেস, এই যে ম্যাট্রিক্সে বলতে পারে, গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে কোলাজেন ফাইবার আমরা জানি হোয়াইট টিস্যু আর ইয়েলো ফাইবার ইলাস্টিক টিস্যু যখন পড়বো তখন আমরা দেবো ফিলামেন্টের সময়। ট্রিপসিন এনজাইম কোথা থেকে খরিতে হয়, কি বৃত্তান্ত ডিটেলসে পড়বো। এখন শুধু যেন ইনসুলিন হরমোন কোথা থেকে খরিতে হয়, কি কাজ ডিটেলসে পড়বো। অ্যান্টিবায়োটিক ফাইটস এগেইনস্ট অ্যান্টিজেন, রিসেপ্টরস কোথায় থাকে, সেই রিসেপ্টর স্মেল টেস্ট হরমোন। তারপর হচ্ছে GULT4 GULT2 পড়বো, GULT3 পড়বো, GULT1 পড়বো। এটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার, T ফর ট্রান্সপোর্টার, এনাবেল গ্লুকোজকে ট্রান্সপোর্ট করে ইনটু সেল। এটাও আমরা পড়বো পরবর্তীতে যখন আমরা ডাইজেশন পড়বো, সেখানে আমরা এটা ডিটেলসে পড়বো, এই জন্য এখানে সময় ব্যয় করছি না। তাহলে গ্লুকোজকে ট্রান্সপোর্ট করবে কে? গ্লুকোজ ট্রান্সপোর্টার 4, কার সঙ্গে না সোডিয়ামের সঙ্গে, একই সঙ্গে ওটা কো ট্রান্সপোর্টেশন কাজ করে। অ্যামাইনো অ্যাসিড জয়েন্টস পেপটাইড বন্ডস টু প্রোটিন, একদম এই যে বেরিয়ে গেল, এইটা জল হচ্ছে বেরিয়ে যাবে, তাহলে পেপটাইডাল ট্রান্সফারেন্স কোথায় থাকে, এনজাইমটা কোথায় থাকে, ক্যাটালাইজেশন পেপটাইডাল ট্রান্সফারেন্স কোথায় থাকে, মনে করতে পারছো কি? দেখো রাইবোজোম যখন পড়িয়েছি তখন কিন্তু বলেছি, তো এখন যদি মনে না রাখতে পারো আমার তো আর কিছু করার নেই। এই যে রাইবোজোমের বিগ সাব ইউনিটের 3টে পার্ট মনে করে দেখো, অ্যাকসেপ্টিভ পার্ট, পি পার্ট আর হচ্ছে এক্সিট। এইখানে পেপটিডাল ট্রান্সফারেন্স এনজাইমের মাধ্যমে এই বন্ডটা ফর্মেশন হয় প্রোটিন সিনথেসিসের সময়, ঠিক আছে। প্রপার্টি অফ প্রোটিন ডিপেন্ডস অন দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনোস, কী ধরনের সিকোয়েন্স আছে, এবং কনফিগারেশন অফ প্রোটিন মলিকুলস, কী ধরনের প্রোটিন মলিকুলস তার চেহারা। তার মানে সেটা 1 ডিগ্রি কনফিগারেশন না সিম্পল, 2 ডিগ্রি না 3 ডিগ্রি না 4 ডিগ্রি। তার মানে হচ্ছে সিম্পল, তারপর হচ্ছে তোমার আলফা হ্যালিক্স, তারপর হচ্ছে বিটা প্লেটেড সিট, তারপর হচ্ছে তোমার 3rd ডিগ্রি, মানে 3টে দিয়ে দেবে, তারপর হচ্ছে 4। এই যে কী ধরনের আছে এটা পড়বো আমরা। স্ট্রাকচার অফ প্রোটিনস আর হেটারোপলিমার, দেখো লেখা হয়েছে, কেন একই রকম অ্যামাইনো অ্যাসিড আসে না? কন্টেনিং স্ট্রিং অফ অ্যামাইনো অ্যাসিড, মানে হেটারোপলিমার এইরকম একটা দড়ি স্ট্রিং, তাতে একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হয়তো গ্লাইসিন, এটা লাইসিন, এটা লিউসিন, এটা আইসোলিউসিন, যা হোক, তাহলে বিভিন্ন ধরনের আছে, তাহলে হেটারোপলিমার। স্ট্রাকচার অফ মলিকুলস মিনস ডিফারেন্ট থিংস ইন ডিফারেন্ট কন্টেন্টস, বিভিন্ন রকম থাকবেই। দ্য ইনঅর্গানিক কেমিস্ট্রিতে স্ট্রাকচার ভেরিয়েবলি রেফার্স ইন মলিকুলার ফর্মুলা, কি NaCl MECl, মানে এরকমভাবে বলি এম্পিরিক্যাল ফর্মুলা। অর্গানিক কেমিস্ট্রিতে কি 2 ডাইমেনশনাল ভিউ, মনে করে দেখো 2 ডাইমেনশনাল, যেমন বেনজিন, ন্যাপথালিন, বিভিন্ন রকম মলিকুলস আমরা বলি। ফিজিক্স যারা তারা কিন্তু 3 ডাইমেনশনাল ভিউ দেখে মলিকুলার স্ট্রাকচার। আমরা বায়োলজিটা কি 4 ডাইমেনশনাল ইন প্রোটিনের আমরা 4 লেভেল হেলিক্যালের 4 লেভেল আমরা দেখব করি, এগুলো মনে রেখো কোনটাকে করে। প্রাইমারি স্ট্রাকচার অর 1 ডিগ্রি অর 1 ডাইমেনশনাল, ইট ইজ লিনিয়ার সিকোয়েন্স, সবসময় এরকম লিনিয়ার, অ্যামাইনো অ্যাসিড 1 পেপটাইড বন্ড, অ্যামাইনো অ্যাসিড 2 পেপটাইড বন্ড, অ্যামাইনো অ্যাসিড 3
পেপটাইড বন্ড এরকম linear the positional information in the protein structure. Left end poses the first amino acid, always methionine in equator লিখেছি ইকুয়ারিটকে কে থাকবে মিথিওনাইন, আর প্রোক্যারিওটে সেটা মনে করে লিখে রেখো, আমি আর লিখিনি, মেট মিথিওনাইন। এবং এর যে কোডটা কী হবে, AUG জেনেটিক কোড AUG, যেটা এমআরএনএর উপরে থাকবে। তাহলে এমআরএনএর উপরে যদি এটা থাকে তাহলে টিআরএনএ কী অ্যান্টিকোডন থাকবে বলো, এটা মোটামুটি ঠিক করে রেখো, আমি আর বলছি না, এটা বের করো। এটা যদি এমআরএনএর কোডন হয় অ্যান্টিকোডনটা কী হবে নিশ্চয়ই পারবে। আর রাইট হ্যান্ড রিপ্রেজেন্ট দ্য লাস্ট অ্যামাইনো অ্যাসিড, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে এন টার্মিনাল, ভালো করে বোঝো, এটা যে শেষ হয় এটা হচ্ছে সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। লাইসোজাইম আমাদের চোখের জলে থাকে, ব্যাকটেরিয়া থাকে, তোমার তারপর তোমার ভাইরাস ওখানে ইনফেকশন করার সময় এগুলো করে যে যাতে না করতে পারে সেই নয়। তা লাইসোজাইম অ্যান্ড এনজাইম দ্যাট অ্যাটাকস ব্যাকটেরিয়া কনসিস্ট অফ পলিপেপটাইড চেইন, কতটা, মাত্র 129টা অ্যামাইনো অ্যাসিড। The precise primary structure of protein is determined by the inherited genetic material. তাহলে এটা হচ্ছে লাইসোজাইম, হচ্ছে একটা সরল প্রোটিন লাইসোজাইম, মানে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। এইটা হচ্ছে মোটামুটি একটা প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। এটা হচ্ছে এন টার্মিনাল, এটা হচ্ছে সি টার্মিনাল। দেখো হেটারোপলিমার, এটা হচ্ছে হেটেরোপলিমার, কোনোটার সঙ্গে কোনোটা পরপর এক থাকবে না। এটা পুরনো এনসিআরটির ডায়াগ্রাম, তবু আমি দিয়ে রেখেছি এনসিআরটিতে। এখানে কি বলছি, এন টার্মিনাল, এটা সি টার্মিনাল, কোশ্চেন করতে পারে, পুরনো এনসি ডায়াগ্রামকে অবহেলা করলে হবে না। অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, এখানে সেরিন দিয়েছে, সিস্টিন দিয়েছে, টাইরোসিন, গ্লুটামিক অ্যাসিড। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা ডায়াগ্রাম আগের এনসিআরটিতে ছিল, অতএব তোমাকে এগুলো কিন্তু দেখে রাখতে হবে, ঠিক আছে। এগুলো সব পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়েছে, সেকেন্ডারি স্ট্রাকচারকে হচ্ছে 2 ডিগ্রি বলা হয় অথবা 2D। দ্য লিনিয়ার প্রোটিন থ্রেড ইজ ফোল্ডেড, এবার তারা ফোল্ডেড হচ্ছে, আপন ডান সাইডে এরকম পাক মারবে, ডান দিকে পাক মারবে, ফোল্ডেড টু ফর্ম হেলিক সিমিলার টু রিবাউন্ড স্টেয়ারকেস। দেখবে অনেক বাড়িতে, পুরনো বাড়িতে, যে পুরনো কলকাতার বাড়িতে, কেন আমাদের এই বসিরহাটেও আছে, এখানে আমরা দেখি যে ওই একটা সামনে এরকম রিভলভিং স্টিয়ার থাকে, মানে একটা এই ইয়েকে ধরে এরকম একটা সিঁড়ি, এরকম সিঁড়ি এইভাবে ঘুরে যায় পরপর। অফকোর্স অনলি সাম প্রোটিনস অফ দ্য প্রোটিন থ্রেড আর অ্যারেঞ্জ ইন দ্য ফর্ম অফ হেলিক্স, কিছু প্রোটিন এরা তৈরি, মানে হেলিক্সটাকে তৈরি করতে সাহায্য করে। ইন প্রোটিনস অনলি রাইট হ্যান্ডেড হেলিকেলস আর অবজার্ভ, ঠিক আছে। আদার রিজিয়ন অফ দ্য প্রোটিন থ্রেড ইজ ফোল্ডেড ইনটু আদার ফর্ম ইন হোয়াট ইজ কল্ড সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে সেকেন্ডারি স্ট্রাকচারে কী হয় না, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিডের NH এর সঙ্গে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এইভাবে ঘুরে গেছে, মনে করো 1,4, এটা যদি 1 হয় এটা 4 ধরি ধরো, এত বলার এখানে যদি COOH হয়, এই এখান থেকে এইটা একটা ইলেকট্রোনেগেটিভ, এটা একটা ইলেকট্রোনেগেটিভ, এইখান থেকে একটা হাইড্রোজেন বন্ড হয়, বা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত করে এগুলোকে বেঁকিয়ে দেয়। তার মানে স্ট্রেট যেটাকে ছিল সেটাকে ফোল্ড করে আনছে, এই ফোল্ড করে এনে এরা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করছে। এটা 2 রকমের হয়, আলফা হেলিক্স আর বিটা প্লেটেড সিট। এটা এনসিআরটি বলেনি, কিন্তু এনসিআরটি না বললে আমরা পড়তেই হবে। প্রোটিন মলিকুলস অফ সেকেন্ডারি স্ট্রাকচার আর স্পাইরাল কয়েল in addition to peptide bond, amino acid are linked by hydrogen bond, very important bond থাকবে কিসে না, খুব পাওয়ারফুল বন্ড, এবং between oxygen of one amino group, কি বললাম, oxygen of one amino group and hydrogen of one amino group। তাহলে একটা অক্সিজেনের সঙ্গে আরেকটা
হাইড্রোজেন দিয়ে টু টাইপস কী হয় না আলফা হেলিক্স কী হচ্ছে রাইট হ্যান্ড রোটেশন কী করবে না ডান দিকে রোটেশন করবে স্পাইরাল কয়েল এবং এগুলো কি হয় না 3/4 অ্যামাইনো অ্যাসিড ইন ইচ টার্ন প্রতিটা টার্নে কত 3.5 করে অ্যামাইনো অ্যাসিড থাকবে 4টে নয় কিন্তু দ্য স্ট্রাকচার হ্যাজ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তাহলে স্ট্রাকচারের মধ্যে মলিকুলার মধ্যে হয় বলে নট ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বিটুইন টু অ্যামাইনো অ্যাসিড অফ সেম চেনের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কেরাটিন নখ চুলে থাকে এটা হচ্ছে আলফা হেলিক্স এগুলো তুমি মনে রাখতে পারো মায়োসিন টোপোমাইসিন এগুলো মায়োসিন কোথায় থাকে টোপোমাইসিন কোথায় মাসেল কন্ট্রাকশনে পড়বো কেরাটিনটা এখানে মনে রাখো ইন আলফা হেলিক্স দেয়ার ইজ ইন্টারঅ্যাকশন বিটুইন এভরি ফোর্থ অ্যামাইনো অ্যাসিড 4 নম্বরের সঙ্গে বাই দ্য ফরমেশন অফ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড মানে 1 নম্বরের সঙ্গে 4 নম্বর 1 2 3 তারপরে এরকম করে ঘুরেছে 4 তারপর আবার এরকম ঘুরবে তাহলে 1 নম্বরের সঙ্গে 4 নম্বরের সঙ্গে হাইড্রোজেন বন্ড যুক্ত হয়েছে সেই তা যদি যুক্ত না হতো তাহলে কী হতো 1 2 3 4 এরকম স্ট্রেট থাকতো যেই ঘুরে গেছে তখন ওর হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে অনলি ওয়ান এই কেরাটিন প্রোটিন আমাদের হেয়ারে পাওয়া যায় দিস ইজ আলফা দেখো কীভাবে ঘুরেছে তাই না পুরো এইভাবে ঘুরেছে তাহলে 1-এর সঙ্গে 4 তুমি যদি এই বন্ডটা তুমি যদি একটু হিসেব করে দেখো 1-এর সঙ্গে 4-এ পরপর যুক্ত হয়েছে এটা আলফারি আর এটা হচ্ছে বিটা প্লেটেড সিড এখন একটা থাকে না এখানে 1-এর অধিক এই একটা চেইন এই একটা চেইন 3টে চেনের সঙ্গে এইটার NH-এর সঙ্গে এইটার COOH এই যে হাইড্রোজেন ভেরি পাওয়ারফুল বন্ড এবং টিনের যে টিন হয় না আগের টিন ছিল টিনের শেডের মতন থাকে এরা দু রকমের হয় একটা হচ্ছে অ্যান্টি প্যারালাল যদি হয় সেরকম হবে বিটা প্লেটেড সিড আর হচ্ছে প্যারালাল মানে এর এন আর এনটা মিল যখন পাশাপাশি যুক্ত হবে তখন হচ্ছে প্যারালাল আর যখন এর এন আর এদিকটা হচ্ছে COOH তখন অ্যান্টি প্যারালাল তাহলে বিটা প্লেটেড সিড দু রকমের হতে পারে বিটা প্লেটেড সিড কি বলছে না বিটা প্লেটেড সিড স্ট্রাকচার protein zigzag structure two or more molecules protein molecules are hold together in intermolecular hydrogen bond তাহলে এখানে যেটা হচ্ছে ইন্টারমলিকুলার আগে কি বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কেন বলো তো আগে একটার সঙ্গে কয়েল করছে ইন্ট্রামলিকুলার আর এখানে এই একটা তাহলে এখানে এইটার সঙ্গে এটার যুক্ত হচ্ছে এটার সঙ্গে এটা যুক্ত হচ্ছে সেটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখতেই হবে ফাইব্রোইন সিল্কে যে ফাইব্রোইন প্রোটিন থাকে সেটা মেড আপ অফ বিটা প্লেটেড সিড 2 or more এটা একটু দেখে নেবে আর যেটা আছে মোটামুটি কোলাজেন হেলিক্সে তার 3টে থাকে সেটা আমি আগেই আলোচনা করেছি নেক্সট হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার অর 3 degree or 3-dimensional কি বলছে যে লং প্রোটিন চেইন ইজ অলসো ফোল্ডেড আপন ইটসেলফ এবার এই প্রোটিনগুলো নিজেদের মধ্যে ফোল্ড করে ভেতরে হলো ফাঁপা জায়গা তৈরি করে ফেলবে মনে করো এরকম ছিল এরকম করে ঘুরে এরকম একটা ফাঁপা জায়গা তৈরি করে ফেলেছে তা এই ফাঁকা জায়গার মধ্যে বিভিন্ন অংশ যুক্ত করার ক্ষমতা রাখছে ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইম্পর্টেন্ট যদি টার্সারি মডেল না হয় তবে সে ফাংশনাল এনজাইম তৈরি করতে পারে না এখানে সাবস্ট্রেট যুক্ত হওয়ার জায়গা থাকবে এগুলো তোমরা আস্তে আস্তে যখন এনজাইম পড়বো সেখানে বুঝতে পারবে তাহলে কি করছে না হলো বল তৈরি করছে গিভিং রাইজ টার্সিয়ারি স্ট্রাকচার ভালো করে বুঝে নাও তাহলে কি করছে না এগুলো বিভিন্ন বন্ড হাইড্রোজেন বন্ডের মধ্যে থাকবে এখানে হাইড্রোফোবিক বন্ড থাকবে এখানে আয়নিক বন্ড থাকবে
এখানে ভ্যান্ডারওয়াল বন্ড থাকবে, বিভিন্ন বন্ডের মাধ্যমে এখানে তোমার হচ্ছে ডাইসালফেট বন্ড থাকবে, যেটাকে জিপার বন্ড বা স্ট্যাপলার বন্ড বলা হয়। এই বিভিন্ন বন্ডের মাধ্যমে এগুলো তৈরি হবে। দিস গিভ রাইজ 3 ডাইমেনশনাল, তাহলে এটা তৈরি করলো কি 3 ডাইমেনশনাল। তার মানে কীরকম হলো ব্যাপারটা না, আমি যদি একটু বোঝাই, এরকম নয় ঠিক, এই যে চৌপলটা আঁকলাম, এই চৌপলটার দেখো তুমি 3টে দিক দেখতে পাচ্ছ, 1 2 3, তাহলে এই যে 3টে দেখতে পাচ্ছ এর স্ট্রাকচারটাও তাই হবে 3D। টারসারি স্ট্রাকচার ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস। এছাড়া বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস সম্পূর্ণই হবে না যদি তুমি ভেরিয়াস বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কখনোই সম্পন্ন হবে না ঠিক মতন যতক্ষণ না পর্যন্ত 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি হচ্ছে তোমার প্রোটিনের। টারসারি স্ট্রাকচার ইজ ডিটারমাইন্ড বাই ভ্যারাইটি অফ ইন্টারেকশন, বন্ড ফর্মেশন, বিভিন্ন বন্ড ফর্মেশন অ্যামং আর গ্রুপস অ্যান্ড বিটুইন আর গ্রুপস। তাহলে কার কার মধ্যে হতে পারে, খুব ভেরি ইম্পর্টেন্ট 3টে জায়গা, অ্যান্ড দ্য পলিপেপটাইড ব্যাকবোন। তাহলে এই পলিপেপটাইড মানে এই একটা অ্যামিনো অ্যাসিড, এই একটা অ্যামিনো অ্যাসিড, একটা এর ব্যাকবোনের মধ্যে হতে পারে। এর যে আর গ্রুপ আছে এই আর গ্রুপের মধ্যে হতে পারে। এই আর গ্রুপ, এই আর গ্রুপ, এইটার একটা আর গ্রুপ আছে এর মধ্যে হতে পারে। ভালো করে বোঝো কোথায় কোথায় হতে পারে, ভ্যারাইটি অফ ইন্টারাকশন, বন্ড ফর্মেশন কোথায় কোথায় বলছি, অ্যামং আর গ্রুপ, বিভিন্ন আর গ্রুপ, বিটুইন আর গ্রুপস, দুটো আর গ্রুপসের মধ্যে হতে পারে, এবং বহু আর গ্রুপের হতে পারে, এবং পলিপেপটাইড ব্যাকবোনের মধ্যে। পলিপেপটাইড ব্যাকবোন করতে কোনটাকে বলা হচ্ছে, মেইন যে স্ট্রিং অন বিটস, এটাকেই বলা হচ্ছে। মোটামুটি আমার বলা হয়ে গেছে। এখানে যেটা যেটা বন্ডগুলো আছে, সবচেয়ে পেপটাইড বন্ড হচ্ছে স্ট্রংগেস্ট বন্ড, একদম। হাইড্রোজেন বন্ড হচ্ছে থার্ড স্ট্রংগেস্ট বন্ড, কীভাবে হয় সেটা লেগেছে। ডাইসালফাইড বন্ড এগুলো তোমরা দেখতে পারবে, SH সালফেট বন্ড। হাইড্রোফোবিক বন্ড পড়বে, এগুলো এনসিআরটিতে নেই কিন্তু তোমরা পড়বে। আয়নিক বন্ড, হ্যাঁ, আয়নিক বন্ড হচ্ছে হাইড্রোফোবিক বন্ড থাকবে। সেকেন্ড হচ্ছে ডাইসালফেট হচ্ছে সেকেন্ড স্ট্রংগেস্ট বন্ড, এগুলো অবশ্যই পড়বে। এবং এখানে কি হয় না, সাইড চেন ক্লোজ করে অ্যাক্টিভ সাইট তৈরি করে। এই অ্যাক্টিভ সাইট না হলে কিন্তু এনজাইমের অ্যাক্টিভিটি হবে না, যেমন মায়োগ্লোবিনের মধ্যে দেখতে পাই। এখানে কি লিখেছে, মেজরিটি অফ প্রোটিন অ্যান্ড এনজাইমস ইন প্রোটোপ্লাজম এক্সিবিট টারসিয়ারি। তা না হলে তো কোনো কাজই সম্পন্ন হবে না। কত রকম, এই যে স্ট্রাকচারটা দিয়েছি এখানে সব বন্ডগুলোকে দেখানো হচ্ছে। যে পেপটাইড, এই পেপটাইডের মধ্যে পেপটাইড বন্ড হতে পারে। তারপরে কি হতে পারে না, এর যে হাইড্রোজেন বন্ড FT4 করেছে, যেটা সেকেন্ড আমরা ডিগ্রিতে দেখেছি, হাইড্রোজেন বন্ড হতে পারে। এইখানে কি আয়নিক বন্ড, এটা প্লাস আর এটা মাইনাস, এর সঙ্গে আয়ন বন্ড হচ্ছে। 2 অপোজিট এন্ডস অফ প্রোটিন মলিকুলস ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। এটা কি ভ্যান্ডারওয়াল ইন্টারমলিকুল, এটা হচ্ছে ইন্টারমলিকুল, ভালো করে দেখো, ইন্টারমলিকুল ভ্যান্ডারওয়াল। ডাইসালফেট কোভ্যালেন্ট বন্ড, সেকেন্ড স্টার্ট বন্ড। আর এটা হচ্ছে হাইড্রোফোবিক বন্ড, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যখন বন্ড হচ্ছে তখন হাইড্রোফোবিক বন্ড। এটাও কিন্তু ইন্টারমলিকুলার। কোনটা ইন্টারমলিকুলার, কোনটা ইন্ট্রামলিকুলার, এটা একটু দেখে নেবে। এটা কিন্তু দেখবে এনসিআরটি ডায়াগ্রাম। এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। কী বলতে চাইছে না, এটা আলফা হ্যালিক্সের কথা বলতে চাই, আলফা হ্যালিক্সের কথা বলতে চাইছে। আর এটা কি টারসিয়ারি মডেলকে দেখাতে চাইছে। এবং নতুন যে এনসিআরটি সেখানে কিন্তু এরকম প্রাইমারি স্ট্রাকচারকে এইভাবে দেখানো হয়েছে, পলিপেপটাইডকে দেখো সুন্দরভাবে দেখানো হয়েছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ডারি স্ট্রাকচারকে এটা এই যে আলফা হ্যালিক্স কিন্তু এখানে পরিষ্কার দেখানো হয়েছে, ঠিক আছে, রাইট হ্যান্ডেড। আর বিটা প্লেটেড সিটকে কিন্তু এইভাবে দেখানো হয়েছে। হাইড্রোজেন বন্ডগুলোকে সেভাবে লেবেলিং করেনি, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, আর এগুলো হচ্ছে 1 2 3 4 হচ্ছে তোমার পলিপেপটাইড আছে। এটা হচ্ছে একটা পলিপেপটাইডের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়েছে। টারসিয়ারি মডেলের মধ্যে হাইড্রোজেন বন্ড, ডাইসালফেট বন্ড দেখানো হয়েছে, ডিটেলস দেখায়নি। কোয়ার্টারের মধ্যে এরকম 4 তোমার পলিপেপটাইড আছে। যেমন হচ্ছে এইটা যেটা দেখাতে চাই হিমোগ্লোবিনের, হ্যাঁ, 2 আলফা আর 2 বিটা আমরা জানি।
হাইড্রোসালফেট। নেক্সট হচ্ছে কোয়াটারনারি, এইটার কথাই বলেছে বায়োলজিস্টরা কি 4th লেভেল অবধি দেখাতে পারে। সাম প্রোটিনস আর অ্যান অ্যাসেম্বলি অফ মোর দ্যান 1 পলিপেপটাইড, 2 হতে পারে, 3 হতে পারে পলিপেপটাইড, 4 হতে পারে। ঠিক আছে, আমরা 2 কি 3 কি 4 কি সব 4 হতে পারে, যেমন হচ্ছে আমরা দেখলাম এইমাত্র হিমোগ্লোবিন। 2 যেমন পলিপেপটাইড হতে পারে কি কোলাজেন, 3 হচ্ছে কোলাজেন, আর এটা হচ্ছে হিমোগ্লোবিন, আর 2 তো জানি। The manner in which these individual folded polypeptides or subunits are arranged with respect to each other, তাহলে নিজেদের মধ্যে এইভাবে ফোল্ডেড হবে, লিনিয়ার স্ট্রিং স্পেয়ার্স অ্যারেঞ্জড ওয়ান আপন ইচ আদার, একটা আরেকটার উপরে ঘুরে বেড়াবে, মানে বেঁকবে, ইন দ্য ফর্ম অফ কিউব হতে পারে, প্লেট হতে পারে, যেভাবেই হোক না কেন। এগুলো কিন্তু এনসিইআরটির লাইন, অতএব একটা অক্ষর বাদ দেওয়া যাবে না। ইজ আর্কিটেকচার অফ এ পয়েন্ট, আর আর্কিটেকচার কথার অর্থ বোঝো, প্রোটিন আর্কিটেকচার আদারওয়াইজ কল্ড কোয়াটারনারি স্ট্রাকচার। এক্সাম্পল কি দিয়েছে, অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিন, তার মধ্যে কনসিস্ট অফ 4 সাব ইউনিট, 2 অফ দিস আর আইডেন্টিক্যাল অফ ইচ আদার, হেন্স 2 তার মানে কি 2 বিটা 2 আলফা, হেন্স 2 সাব ইউনিটস অফ আলফা অ্যান্ড 2 সাব ইউনিটস অফ বিটা টুগেদার কনস্টিটিউট দ্য হিউম্যান হিমোগ্লোবিন। এখানে আমরা মোটামুটি যে কথাগুলো বলছি সেগুলো আর একটু রিপিট করছি। 2 or more polypeptide chain or tertiary structure unite at different types of bond to form quaternary structure of protein. Different polypeptide chain may be similar, lactic dehydrogenase যেমন সিমিলার হতে পারে, or dissimilar, হিমোগ্লোবিন, ইনসুলিনে থাকে হচ্ছে 2টো পলিপেপটাইড, তাহলে ইনসুলিন হচ্ছে 2টো আর হিমোগ্লোবিন 4টে, কোলাজেন 3টে। কোয়াটারনারি স্ট্রাকচার ইজ মোস্ট স্টেবল স্ট্রাকচার অফ প্রোটিন। ঠিক আছে, নন কোভ্যালেন্ট কী কী বন্ড থাকে, কোলাজেনটা মনে রেখো অবশ্যই 3 পলিপেপটাইড টাইমেরিক, হিমোগ্লোবিন 4 টেট্রামেরিক, আর ইনসুলিন হচ্ছে ডাইমেরিক। এখানে যে ডায়াগ্রামটা দেখিয়েছি সেই ডায়াগ্রামটা দেখে কি কি দেখানোর চেষ্টা করেছি সমস্তগুলো এখানে আছে। তুমি এখানে যদি দেখো, এটা হচ্ছে 1 ডিগ্রি বা 1 ডাইমেনশন, এই দুটো মিলে হচ্ছে 2 ডিগ্রি বা 2 ডাইমেনশন। একটা হচ্ছে আলফা হ্যালিক্স ইন্ট্রা মলিকুলার বন্ড, আর ইন্টার মলিকুলার বন্ড বিটা প্লেটেড সিট। এই 3টে যখন একসঙ্গে ঢুকছে তখন টার্সিয়ারি মডেল হচ্ছে। ঠিক আছে, টার্সিয়ারি মডেলে কি থাকবে না, প্রাইমারি স্ট্রাকচারটাও থাকবে যেটা পলিপেপটাইড, আলফা হ্যালিক্স এবং বিটা প্লেটেড সিট, এবং কোয়াটারনারিতে এরকম একাধিক পলিপেপটাইড যুক্ত হবে, সেটা কোয়াটারনারি স্ট্রাকচার। মোটামুটি কোলাজেনের এরকম স্ট্রাকচার, আর আমরা ইনসুলিন তো পড়বো ক্লাস 12-এ, আর এটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে হিমোগ্লোবিনের। আর এখানে একটা ডায়াগ্রাম যেটা দেওয়া হয়েছে সেটা টার্সিয়ারি স্ট্রাকচার, কী কী বন্ড কীভাবে আছে আমরা আলোচনা করেছি। এই প্রোটিনটা আমরা এখানে শেষ করলাম, তার মানে আমাদের অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন আমরা শেষ করেছি।